হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকদিন ধরেই মানুষের আগ্রহ রয়েছে, আর সেটি হলো ফেসবুক ব্লুটিক ভেরিফিকেশন। অনেকেই জানতে চাইছেন ফেসবুক ভেরিফিকেশন কি সত্যিই ফ্রিতে পাওয়া যাবে? যদি পাওয়া যায় তাহলে কারা পাবেন, কী শর্ত থাকবে এবং কিভাবে আবেদন করবেন? আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেষে দেখাবো মেটা এই ফিচারটি চালু করলে আপনি কিভাবে আবেদন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের জানাবো কেন মেটা এই পরিবর্তন আনতে পারে। প্রথমেই বুঝে নেওয়া যাক কেন মেটা এরকম উদ্যোগ নিতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়া ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর পাশাপাশি এই প্রযুক্তির কারণে এখন কারো ছবি বা ভিডিও ব্যবহার করে ভুয়া প্রোফাইল তৈরি করারও অনেক সহজ হয়ে গিয়েছে। ফলে সাধারণ ব্যবহারকারীরা বুঝতে পারে না কোনটি আসল অ্যাকাউন্ট আর কোনটি নকল। এই ধরনের প্রতারণা কমানো এবং প্রকৃত ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য মেটা বিভিন্ন ধরনের ভেরিফিকেশন পদ্ধতির উপর কাজ করছে। যদি ফ্রি ভেরিফিকেশন চালু হয় তাহলে সেটির অন্যতম উদ্দেশ্য হবে ব্যবহারকারীর পরিচয় আরও নির্ভরযোগ্যভাবে যাচাই করা। ধাপ নাম্বার 2, কারা যোগ্য হতে পারেন। এখন কথা হলো এই ভেরিফিকেশন পাওয়ার জন্য কী শর্ত থাকতে পারে। প্রথম শর্ত, আপনার বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে। দ্বিতীয়ত, আপনার ফেসবুক অ্যাকাউন্টের গুরুতর কমিউনিটি স্ট্যান্ডার্ডস লঙ্ঘনের ইতিহাস থাকা উচিত নয়, যেমন ঘৃণামূলক পোস্ট, সহিংসতার প্রচার, অন্যকে হয়রানি করা, স্ক্যাম, ভুয়া তথ্য ছড়ানো বা মেটায়ের নীতিমালা ভঙ্গ করে এমন কার্যকলাপ। এই ধরনের সমস্যা থাকলে আপনার আবেদন গ্রহণ না হতে পারে। তৃতীয় বিষয় হলো পরিচয় যাচাই। মেটা চাইতে পারে যে আপনি আপনার মুখের ছবি বা সেলফির মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অ্যাকাউন্টে নিজের আসল তথ্য ব্যবহার করা এবং একটি পরিষ্কার প্রোফাইল ছবি থাকা। ধাপ নাম্বার 3, সেলফি ভেরিফিকেশন কিভাবে কাজ করতে পারে। এখন অনেকেই জানতে চান সেলফি ভেরিফিকেশন আসলে কি। যদি মেটা এই পদ্ধতি চালু করে তাহলে আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে কয়েক সেকেন্ডেই আপনি পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। যেমন ক্যামেরার দিকে তাকানো, ডান দিকে মুখ ঘোরানো, বাম দিকে তাকানো অথবা চোখের পলক ফেলা। এর মাধ্যমে সিস্টেম নিশ্চিত করার চেষ্টা করবে যে আবেদনকারী একজন বাস্তব ব্যক্তি। এরপর আপনার সেলফি এবং প্রোফাইলের তথ্য মিলিয়ে দেখা হতে পারে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা থাকবে। ধাপ নাম্বার 4, মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশনের সাথে পার্থক্য। এখন অনেকের মনে এই প্রশ্ন আসছে, যারা ইতিমধ্যে মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ব্যবহার করেছেন তাদের কি হবে। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন শুধু ব্লুটিকের জন্য নয়, এর সঙ্গে আরও কিছু অতিরিক্ত সুবিধা আছে, যেমন অতিরিক্ত অ্যাকাউন্টের সুরক্ষা, নির্দিষ্ট ক্ষেত্রে কিছু কাস্টমার সাপোর্ট, কিছু এক্সক্লুসিভ ফিচার এবং অন্যান্য সাবস্ক্রিপশন সুবিধা। অন্যদিকে যদি ভবিষ্যতে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের জন্য ফ্রি ব্লুটিক চালু করা হয় তাহলে সেটিতে এসব অতিরিক্ত সুবিধা নাও থাকতে পারে। অর্থাৎ ব্লুটিক থাকলে শুধু সেবার সুবিধা এক নাও হতে পারে। সর্বশেষ ধাপ এবং সর্বশেষ প্রশ্ন হলো এই ফিচারটি কবে আসবে সবার জন্য। এই বিষয়ে মেটা যেসব নতুন আপডেট প্রকাশ করবে সেগুলোর উপর সবকিছু নির্ভর করবে। সাধারণত মেটা নতুন ফিচার একদিনে সব দেশে চালু করে না। প্রথমে সীমিত সংখ্যক ব্যবহারকারীদের কাছে পরীক্ষামূলকভাবে দেয়, এরপর ধীরে ধীরে অন্যান্য দেশে ও অঞ্চলে সম্প্রসারণ করা হয়। তাই আপনার অ্যাকাউন্টে আজ না থাকলে ভবিষ্যতে এটি দেখা যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম কেন মেটাই নতুন ভেরিফিকেশন ব্যবস্থা আনতে পারে, কারা যোগ্য হতে পারে, সম্ভাব্য শর্তগুলো কি, সেলফি ভেরিফিকেশন কিভাবে কাজ করতে পারে এবং মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশনের সঙ্গে এর পার্থক্য। যখন এই মেটা অফিসিয়ালি এই ফিচারটি সবার জন্য চালু করবে আমি সেটির সম্পূর্ণ প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল নিয়ে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। তাই এমন প্রযুক্তি বিষয়ক আপডেট সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।